সবথেকে বেশি ১৩৫ থেকে ৪০ ফুট এবং উচ্চতা আমাদের ১৫০ ফুট। তোমরা দেখতেই পাচ্ছ কতটা চওড়া এবং কতটা বড় মাপের হয়েছে প্যান্ডেলটি এবং 50% প্রায় কাজ এগিয়ে গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে বলবো কল্যাণী আইটিআই মোড়ে কতদূর প্যান্ডেল এগিয়েছে এবং কতটা চওড়া কতটা হাইটের প্যান্ডেল হয়েছে। তো চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেল নতুন একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো তোমাদের বলে রাখি, তোমরা কল্যাণী আইটিআই মোড়ে কীভাবে আসবে। শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়া যে কোনো ট্রেন ধরে চলে আসবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এবং সেখান থেকে পায়ে হেঁটে চলে আসুন এই কল্যাণী আইটিআই মোড়ে। তো তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটি এখন কিন্তু 50%-এর উপরে কাজ এগিয়ে গেছে এবং মাঠের চারিদিকে কিন্তু বাঁশ অনেক বাঁশ পড়ে আছে এবং চারিদিকে কিন্তু টিনের বেড়া দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে প্যান্ডেল কত সুন্দর হতে চলেছে এবছর এবং বিশাল বড় আকারের হতে চলেছে। এবং তোমাদের প্যান্ডেলের ভিতরের দিকে দেখাই যে কতটা কাজ এগিয়েছে। তোমরা ভিতরে দেখলে বুঝতে পারবে যে ভিতরে এরিয়াটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে আর বাঁশের স্ট্রাকচার কিন্তু বাঁশের কাজ কিন্তু প্রায় শেষের মুখে। তোমরা ভিতরে দেখলে বুঝতে পারবে। তো এই দেখো ভিতরে স্ট্রাকচারের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং যেখানে মাতৃ প্রতিমা থাকে মানে মেন যে মণ্ডপটা সেটা কিন্তু প্রায় শেষের মুখে এবং সেখানে বাঁশের স্ট্রাকচার কিন্তু মানে তৈরি করা হয়ে গেছে। ভিতরের স্পেস কিন্তু অনেকটাই মানে বড় করা হয়েছে যেখানে মাতৃ প্রতিমা থাকবে। আর এবছর প্যান্ডেল দেখলে তোমরা বুঝতে পারছো যে প্যান্ডেল কতটা ধামাকাদার এবং সুন্দর হতে চলেছে প্রতি বছরের ন্যায়। ভিতরে মণ্ডপে যে বাটামের কাজ সেগুলো কিন্তু মানে লাগানো হবে আর প্রতি বছরের মতো এবছর কিন্তু ডিজাইনের কাজ কিন্তু থাকছেই। এই যে বাটামগুলো এখানে কিন্তু লাগানো হবে বাঁশের উপরে, স্ট্রাকচারের উপরে এগুলো এখানে লাগানো হবে। এবছর যে সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখি এই কল্যাণী আইটিআই মোড়ে 2026 সালে কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। এবছরও খুব সুন্দর প্যান্ডেল হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড়ে। ২৫তম বর্ষে আইটিআই ব্যবসায়ী সমিতির এবছরের যে দুর্গাপুজোর মণ্ডপ সেটি আমরা মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির প্যাগোডা আমরা সেটি এবার উপস্থাপনা করছি। এটা সবাই জানে যে আমাদের এই পুজোটা জেলায় নয়, পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী নয়, সারা ভারতবর্ষ বিশ্বব্যাপী খ্যাত হয়ে গেছে, যেখানে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ঢল নামে। তা আমরা প্রতি বছর রেকর্ড আমরাই ভাঙি। তো আশা রাখছি এবছরের রেকর্ড আরও ভাঙবে। তবে এবছর আমরা ইলেকশন এইসব অনেক কিছু কারণে আমাদের এবছরের 2 মাস পিছিয়ে গেছি কাজ ধরতে। তো আশা রাখছি আমরা সময় মতো কাজ উঠিয়ে দেবো। এবছরের খুব চমক রয়েছে। প্রতি বছর যেমন ঠাকুরের গয়না থাকে সেটাও এবছর থাকছে এবং মণ্ডপে বিশেষ আকর্ষণ থাকছে, আলোকসজ্জা থাকছে। এবছর চওড়া আমাদের সবথেকে বেশি ১৩৫ থেকে ৪০ ফুট এবং উচ্চতা আমাদের ১৫০ ফুটের কাছাকাছি যাচ্ছে। একদম প্রতি বছর যেরকম থাকে এবার মায়ের যে গহনা সবই স্বর্ণ দ্বারা সোনা দিয়ে আমাদের সাজানো হয়। যেটা হচ্ছে হস্তশিল্প, সেই হস্তশিল্প যেটা ভেতরে আমাদের কাজ হয় এবছর আমরা অ্যালুমিনিয়াম, পিতল, স্টিল আমরা এইসব আনুষঙ্গিক দিয়ে আমরা ভেতরে কারুকার্যগুলো করি।